বন্ধুরা আজকে সকালেই দেখো এই ডোয়াটা ভেঙে গেছে। কালকে না ওই যে বোনটা আসলো শ্রীরামপুরের থেকে, ওদের সামনে আমি এই ডোয়াটা পা লেগে ধপ করে ওদের সামনে আমি পড়ে গেছি। আর মা যেহেতু এটা ভেঙে গেছিলো, মা আজকে বলছে আমি যাওয়ার আগে ঠিক করে দিয়ে যাই। কালকে মা এটা ভিজিয়ে রেখেছিল, তা সকালবেলা অনেকটা মাটি এনে তারপরে মা ঠিক করে নিল। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে। রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম ও ছোটদের বুক ভরা ভালোবাসা। তা মা যখন এইদিকে করছে আমি চলে গেলাম বাসন মাজতে, কারণ আমি বললাম তুমি যখন এটা করছো তাহলে আমি ওই কাজটা করে আসি, তাড়াতাড়ি বাসনটা মেজে আসি, কারণ জলের কাজগুলো আমি করি, মাকে একটু শুকনো শুকনো কাজ দিই। তো মা দেখো কি সুন্দর বেশ একদম লেপে, পুরো বারান্দাটা লেপে, রান্নাঘর লেপে বেরিয়ে গেছে, আর ডোয়া লেপে বেরিয়ে গেছে। আমি বাসনগুলো তার মাঝখানে মেজে নিলাম, কারণ মা এত সকালবেলা হচ্ছে জল ঘাটবে, তাই আমি জলের কাজগুলো করলাম। তা মা আসবে আসবে তখন থেকেই মানে আগের বারই ভেবেছিলাম একটা আমি উনান করব, কারণ আমার হচ্ছে উনান নেই। আর আমি আগে কিন্তু উনানেই রান্না করতাম, গ্যাসে রান্না করতে অতটা ভালোবাসি না। বর্ষাকালে গ্যাসটা আমাদের জন্য একদম ঠিক আছে, কিন্তু যেহেতু ঘরের পিছনে অনেকগুলো খড়ি পড়ে আছে, আমি যদি রান্না করি আমার 1 মাস গ্যাস বাঁচবে। আমরা গরিবের সংসারে এইভাবেই বুদ্ধি করে করতে হয়। আমার যেহেতু তোমরা জানোই সবাই 8 মাস বাড়ি ছিলাম না, পুরো উনানটা ভেঙে গেছে। ওই পাকার ওই পাশে উনানটা ছিল, উনানেই রান্না করতাম। তা আমি আগেরবার মাকে বলেছিলাম মা আমার একটা উনান করে দিয়ে যাবে, আমার ছোটো বৌদিও বলছিল একটা উনান করে নিবি, কারণ জল টল গরম করতে হয়। তো আমার মা কিন্তু বসতে পারে না, কারণ আমার মায়ের মাজা পা ঘাড় সব অপারেশন করা, ভেলোরেই সিএমসিতেই অপারেশন করা। তা মা বসতে পারে না, মায়ের সাথে সাথে আমি করছিলাম। মা বলছিল আমি গর্ত করে দিই, তুই মাটি তোল। তা আগের দিনই মা গর্ত করে রেখেছিল, যেদিনকে এসছিল আমি অস্মিকাদের বাড়ির থেকে যখন আসলাম বিকালবেলা, ওই দিনকে গর্ত করে রেখেছিলাম। আর পরে মঙ্গলবার তো আর করতে পারিনি, তারপরে বোনটা যাওয়ার পরে মা আবার হচ্ছে ওটা কমপ্লিট করে দিল, কারণ ওই দিনকে আমি উনানে আগুন দিয়ে রাখলে তাহলেই তো রান্না করতে পারে। আর কেমন হলো উনানটা অবশ্যই তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তা মা ওইদিকে উনানটা মোটামুটি কমপ্লিট করে আমি চা করতে চলে এসেছি, নাইটিটা ছেড়ে, বাসি কাপড় ছেড়ে। আর মা বলছে আমি একবারে স্নান করে তারপরে রান্না বসাবো। তা রিমির আজকে পড়া আছে 2 জায়গায়, আর আজকে ওর 3 জায়গায় পড়া সারাদিন। সরস্বতী পুজোয় পড়তে পারিনি ঠিকঠাক মতন, 2 দিন পড়া ছুটি ছিল। আর সরস্বতী পুজোয় পড়তে নেই, বই তো জমা থাকে। যদিও এবার আমরা পুজো করিনি, আমার বাবার বাড়িতেও পুজো ছিল না, বইও জমা দিইনি কোনো জায়গায়, যেটা সত্যি সেটাই বলছি। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা। আমাদের 10:30টায় বাড়িতে আসবে না, ঘুমাতে পড়েছে অনেকক্ষণ লেগেছে, বাইরে পড়ছিল। এখন ঘরে আসলাম। বন্ধুরা এই যে ঘর পুরো পরিষ্কার হয়ে গেল। আজকে রিমির খুব পড়ার চাপ, আজকে 3 জায়গায় পড়া আছে। আমিও বাজারে যাব এখন না, পরে বলছি কেন। তা হচ্ছে রিমিকে পড়াতে আসবে। এই দেখো আমাদের ছোটু হচ্ছে, ও আগে আসে দেখতে। তা আমি কিভাবে কথা বলছি ও দেখছে। রিমি পড়তে বসে গেছে, একটু ওকে মুড়ি দিলাম। 10টা বাজে তো, ও তো সকালবেলা ওষুধ খেয়েছে, কাজু খেয়েছে। তা আমি বলছি ভাত খেয়ে নে, ফোন এসছে। সাথে অন ক্যামেরায় কথা বলতে বলতে মাস্টার মশাই একদম দেখি গাড়ি নিয়ে ঢুকে গেছে। আমি লাফ দিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেছি। আর এইদিকে দেখো পুচুকে বলছি পুচু ভাত খেয়ে নে, কিন্তু পুচু আর ভাত খায়নি। সকালবেলা মা ডাটা চচ্চড়ি রান্না করেছিল। আমি যেদিনকে অস্মিকাদের বাড়িতে গেছিলাম মা ওই দিনকে ডাটা চচ্চড়ি করেছিল, সেদিনকে আমার কপালে না ডাটা চচ্চড়ি জোটেনি, ওরাই সব দেখে খেয়ে ফেলেছে। রিমি ডাটা জিনিসটা খুবই ভালো খায়। তা বাবাকে ভাতটা দিয়ে আর হচ্ছে পুচুকে কটা ভাত খেয়ে দিয়ে জামা কাপড়গুলো কেচে নেবো। ওইদিকে তো রিমিকে পড়াতে এসছে, আর কালকে তো বাড়ি ছিলাম না, তার জন্য অনেকটা জামা কাপড় ছিল। আমি কলকাতায় বেড়াতে গেছিলাম একটা জায়গায়, এর জন্য ভিডিও দিতে পারিনি সেরকমভাবে। তারপরে বোনরা আসলো, অনেকটাই আমার জামা কাপড় বিছানার চাদর হয়ে গেছিলো। তা যেহেতু হয়ে গেছিলো অনেকটা জামা কাপড়, আর পুচু এসে কথা বলছে, ও দিদিভাই পড়াচ্ছে, তা ও কী করবে। ও আমার সাথে সারাক্ষণ এরকম করে জানো বন্ধুরা। ভাবি কি, আমার মাকে সবসময় বলি, আমরা যখন ছোট ছিলাম তখন তো সেরকম আমাদেরকে কোলে নেওয়ার মতন কেউ লোক ছিল না। অবশ্য ছিল, আমার একটা বোবা পিসি ছিল, সেই পিসি নাকি আমাকে খুব কোলে নিত। আমি বলি তখন তো আমরা মাটিতে মানুষ হয়েছি, আর এখন দেখো আমার কোলে নেওয়ার কত লোক হয়ে গেছে। পুচু একবার কোলে নেবে, মানু একবার কোলে নেবে, আমার দাদার ছেলে গদন ও একবার কোলে নেবে।
তো পুচুকে কটা ভাতও খাইয়ে দিলাম আগেই। আর এদিকে দেখো রিমিকে পড়াতে মানে পড়িয়ে চলে যাওয়ার পরে রিমি বলছে মা আমাকে কটা ভাত খাইয়ে দাও, কারণ আমি যাব একটু বাজারে। তো আমি বললাম আয় তোকে তাড়াতাড়ি খাইয়ে দিই, কারণ ওকে আবার পড়াতে চলে আসবে। তো যেহেতু পড়াতে আসবে ওর আজকে দুপুরবেলা খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে, তা আমি ওকে এর জন্য কটা ভাত খাইয়ে দিলাম। দুপুর বন্ধুরা এখন বাজে 12টা, রিমিকে খাইয়ে দিলাম কটা। আর রিমি এখন ওষুধ খেলো, আগেই খাওয়ানো হয়ে গেছে। মাস্টারমশাই যাওয়ার পরে আবার রিমিকে পড়াতে চলে আসবে, স্নান করে আমি বললাম পড়তে বসে যা। আর আমি যাচ্ছি এখন ব্যাংকে, আমাদের হচ্ছে গ্রুপে টাকা জমা দিতে, মানে আমাদের মহিলা গ্রুপের সিসি, তারপরে হচ্ছে সেভিংসের এখানে অনেক টাকা আছে। তো এক মাসে এক একজন যাই, আমি তো হসপিটাল 8 মাস ছিলাম, বাড়ি এসেছি 1 মাস হয়ে গেছে। তা আমাকে বললো, আমি বললাম হ্যাঁ দাও, এই মাসে আমি যাই, কারণ সামনের মাসে আমি আবার ভেলোরে চলে যাবো, কারণ এটাও দেখতে হয়, গ্রুপটাও দেখতে হয়, আমরা সবাই মিলেই লোন নিই, সবাই মিলেই অনেক টাকা খাটাই। হ্যাঁ, তা হচ্ছে এই এখন টাকাটা যায় তাড়াতাড়ি জমা দিয়ে। হ্যাঁ 12টা বেজে গেছে, 12:30টার মধ্যে বলেছে যেতে, তাহলে যাই, যেতে যেতে তোমাদের সবটা বলছি। তা বন্ধুরা দেখো আমি ব্যাংকে তো চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের এখানে পুরনো ব্যাংক। আমি তো জানি না ব্যাংকটা যে আমাদের ওই দিকে চলে গেছে, আমাদের বাড়ির ওই দিকে, আমি জানি না। আমি সবাইকে জিজ্ঞেস করছি কোথায় ব্যাংক, আমাকে ওরা কিস্তির টাকা দিয়ে পাঠালো, দিতে এসেছি। আমি আমার গ্রুপের মানে আমার আশেপাশে যত জায়গা আছে তাদেরকে জিজ্ঞাসা করিনি কোথায় ব্যাংক। তা কী করবো, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে খুঁজে খুঁজে আমি এসেছি ব্যাংকে। দেখি কি আমাদের বাড়ির কাছে যে ব্যাংকটা হয়েছে, আমি জানিই না। সবাই বলছে তুমি কত মাস হাঁসপুর বাজারে আসো না। আমি বললাম হ্যাঁ আমি 9 মাস 9.5 মাস পরে আজকে বাজারে আসলাম, কারণ আমার ব্যাপারটা তো সবাই তো আর জানে না, আর সবাই খোঁজও রাখে না। তো এদিকে আমি আসার পরে তাড়াতাড়ি করে ওদেরকে ভাত দিয়ে দিলাম, অনেকটাই লেট হয়ে গেছিলো। রিমিও আমার জন্য অপেক্ষা করছিল, মাস্টারমশাই ঘরে ছিল, কিছু করার নেই। তো ওদেরকে ভাত দিয়ে, দাদু নাতিকে ভাত দিয়ে আমার মা খেয়ে নিল, মা আবার চলে যাবে। তা আমি ভাবছি কি মা যাওয়ার আগে কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। তা ওই দেখো মা কিন্তু একদম শাড়ি পরে রেডি হয়ে ফুল করছে, আর আমি উঠানটা ঝাড় দিই, বাসন মাজা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে দেখো আমার দাদা চলে এসে, পাশের বাড়ি জ্যাঠার ছেলে। আর এই জ্যাঠার ছেলেই কিন্তু প্রথমে এখানে আমাদের হাঁসপুরে বিয়ে হয়, তারপরে এই দাদার শ্বশুর আমার এখানে সম্বন্ধ করে বিয়ে দেয়। দাদার 2 মেয়েরও বিয়ে হয়ে গেছে, আর 1 মেয়ে কলেজে পড়ে। তাহলে দাদার অনেক আগেই বিয়ে হয়েছিল, তখন আমি খুবই ছোট্ট ছিলাম। তা মা রেডি, আমাদের দেখো পুচুও রেডি, পুচুকে কি মিষ্টি লাগছে। ও দিদিভাই একদম বড়দের মতন ঘাড়ে ব্যাগ নিয়ে রেডি। আর এই ব্যাগে কি পাঠিয়েছে আমি সেটা ভিডিও করিনি, আজকে তোমাদের দেখাতে পাইনি, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো। তা মা রেডি হয়ে চলে গেল। পুচু ডাকছে, বাবাকে ডাকছে, দাদু তো ঘরে ঘুমাচ্ছে, বেশি বাজে না 2:30 না 3টের দিকে, বলছো দাদু দোকান খোলো দোকান খোলো। তা বাবা মনে হয় ঘুমিয়ে পড়েছে, অনেক ডেকেছে কিন্তু বাবার ওঠেনি, কি করা যাবে। আর দেখো বাজারের ব্যাগটা পুচু এমনভাবে নিয়েছে, আমি বলছি এই ব্যাগটা ওরকমভাবে নেয়। বাজারের ব্যাগে আর কি আমাদের বাড়ির সবজি এনেছিল মা আসার সময়, তা ব্যাগটার জন্য দিয়ে দিচ্ছি, হাসছে। আমি বলছি আরে তুই এরকমভাবে নিচ্ছিস, কালকে তো তোকে সবাই ভিডিওতে দেখবে। আর রিমিরও মনটা খুবই খারাপ লাগছে, বোন চলে যাচ্ছে, ও আবার একা একা হয়ে যাচ্ছে। তা বন্ধুরা দেখো ওইদিকে ওরা তো টোটোতে উঠে পড়লো। পুচু তো যাবেই না, পুচুকে অনেক জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। রিমির একটু মনটা খারাপ হয়ে গেছে, এই যে রিমি ঘরে গিয়ে শোবে, ও দেখবে আজকে সারাদিন উঠবে না, সন্ধে অবধি। আর কি করা যাবে। আর দেখো বন্ধুরা আমি যে ব্যাংকে যখন গেছিলাম, মা তখন 5টা একটু গোবর, অল্প একটু গোবর ছিল, গোবর দিয়ে দিয়েছিল। আর মা বলছে ওখানে গোবর মাটি ধুয়ে দিলাম, তুই উনানটা সুন্দর করে পরে লেপে নিবি, কারণ মা তো চলে গেল, যা করার আমারই করতে হবে। অবশ্যই এই জায়গাটা দেখছো এরকম দেখবে 1 সপ্তাহের মধ্যে এই জায়গাটা আমি আবার ঠিক করে ফেলবো, কারণ ঘর যখন আমি বাড়িতে এসেছি তখন সবাই বলছিল যে আমার ঘরের কি অবস্থা, কিন্তু ঘরটা ঠিক হয়ে গেছে। শুভ বিকাল বন্ধুরা, রিমির দিদা চলে গেল, 3টের সময় বেরিয়ে গেছে। তারপরে একটু মামে ফোন দেখছিলাম, একটু শুয়েও ছিলাম, তারপরে উঠান ঝাড় দিলাম, ঘর ঝাড় দিলাম। রিমিকে আবার পড়াতে আসবে, আজকে পড়ার চাপ, 2 দিন সরস্বতী পূজার উপলক্ষে তো পড়াশোনা ঠিক মতন হয়নি। তা কালকেও মাসিমণিরাও আসলো, তাও পড়াশোনা হয়নি, শুয়ে পড়েছিল, ক্লান্ত হয়ে গেছিলো লাস্টে, দেখলে তো ভিডিওতে। তা আজকের থেকে সারাদিন ধরে পড়ছে। এই যে এখন লিকার চা টোস্ট বিস্কুট নিয়ে এসছি, রিমির বাপিকে একটু দেবো মশাতে, ওই মশার নাকের উপরে বসে, তাও আবার ক্যামেরা অফ করেছি, রিমি হাসছে। রিমিকে এখন লিকার চাটা দেবো, দিয়ে আমিও একটু খাবো। এখন তো 4:30 বাজে, তারপরে তো সন্ধ্যে দেবো 6টা 6:30টায়। মাছি বসে এসেছিলো। এবার হচ্ছে রিমিকে আবার রাতে পড়াতে আসবে সায়েন্সের মাস্টার।
তা রিমির সত্যি আজকে মনটা খুব খারাপ। এই কয়েকদিন বোন ছিল, খালি বলছে মা চলো মামা বাড়ি যাই, চলো মামা বাড়ি যাই, কিচ্ছু হবে না। আমি যখন মানে বিএমটির পরে সপ্তাহে 2 দিন ওপিডি ছিল, মঙ্গলবার শুক্রবার, তখন যে আমি সেনজুত থেকে হসপিটাল অবধি যেতাম বা লোকের সাথে আমার মানে মিশা হতো, তারপরে হসপিটালে অনেক লোক থাকতো, তখন যে আমি যেতাম। আমি বলছি থাক, দেখি কয়দিন পরে যাব, কয়দিন পর বলতে বলতে আজকে প্রায় 11 মাস হয়ে গেছে। ওর মামার বাড়িতে লাস্ট গেছিলো, লাস্ট চৈত মাসে গেছিলো, আমি ভোট দিতে গেছিলাম, তখন হচ্ছে লাস্ট মামার বাড়িতে যাওয়া হয়েছিল, তারপর আর মামার বাড়িতে যাওয়া হয়নি। তা এটাই ওর মনটা খারাপ, বোন সবাই চলে গেল, আর কবে আসবে জানি না। যাই হোক বন্ধুরা, আর কি করা যাবে, মন খারাপ হলে তো কিচ্ছু করার নেই। চলো তাহলে, আরও জামা কাপড় রয়েছে, চাটা খেয়ে তারপরে সব জামা কাপড়গুলো গোছাবো। তারপরে চা খাওয়ার পরে রিমির বাপি চলে গেল বাজারে, আমি আর রিমি একটু ফোন দেখছিলাম। তারপরে সন্ধেবাতি দিয়ে রিমি পড়তে বসে গেছে, রিমিকে দুধ দিলাম, বাবাকে চা দিলাম সন্ধেবেলা। আর এদিকে মাস্টারমশাই রিমিকে ঘরে পড়াচ্ছে, আমি ভাত বসিয়ে দিলাম, আর একপাশে সোয়াবিনটা সিদ্ধ করে নেব। রিমি বলছিল মা অনেক দিন ধরে না সোয়াবিন খাই না। তার মধ্যে শ্রীরামপুরের ওই বোন ফোন করেছিল, বলছিল সোয়াবিনের কথা শুনে, বলে আমার তো সোয়াবিন প্রচুর পরিমাণে খুবই প্রিয়। তো রিমিরও প্রিয়। আজকে অনেকদিন পরে আমাদের বাড়ি সেরকম একটা সোয়াবিন তো হয় না, সবসময় বলি, আর মশলা ছাড়া তো সেরকম আমার ভালো লাগে না, কিন্তু রিমির খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কাল কোনো এক ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। রিমি এই মাস্টারমশাই পড়িয়ে চলে গেছে, আমি বললাম এক্ষুনি অঙ্কটা কর, না হলে এই অঙ্ক তুই ভুলে যাবি, তাই রিমি পড়াশোনা করছে।